দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই আল্লাহ রাইত হইলে ডরা রাত পোহাইলে ডর বয়স কলি বইলা যাই আল্লাহ ঘরের পানে চাই না গো চাই গো চেতন হারা তনে কি জানি কি হবে আবার শেষ বিদায়ের কালে আল্লাহ ঘরের পানে চাই না গো চাই গো চেতন হারা তহলে কি জানি কি হবে আবার শেষ বিদায়ের কালে বেবে কই পাগল হাসানে বেবে কই পাগল হাসানে চিত্তে ক্ষমা চাই আল্লাহ রাইত হইলে ডরা রাতে পোহাইলে ডর বয়স কলি বইলা আল্লাহ কর্মকুলে মর্ম বলে আশার কার্য করি রস রঙ্গে পাইতে পাইতে ও কুল গাঙ্গে পহরি কুল ফিরাও দয়াল কান্ডারি পারের মালিক শানাই আল্লাহ রাইত হইলে ডরাই রাতে পোহাইলে ডর বয়স কলি বইলা যাই কথা বলেন ঠিক না বেটি আমি তো রামবর আলী বাবা অপরাধী হইলেও আমি তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল মুর্শিদ চাঁদ দয়া করে চরণে করো দান দয়াল আম্বর আলী চাঁদ দয়া করে চরণে করো দান জীবন আমার ধন্য হলো জীবন আমার ধন্য হলো তুমি আমার বাবা জান দয়া করে চরণ করো দান দয়াল আম্বর আলী চাঁদ দয়া করে চরণে করো দান এই জীবনে কত জায়গায় কতখানে গিয়েছি তোমার মতো মুর্শিদ কেবলা কোথাও না পেয়েছি কথা বলেন ঠিক না বেটে এই জীবনে কত জায়গায় কতখানে গিয়েছি তোমার মতো মুর্শিদ কেবলা কোথাও না পেয়েছি কোথাও না পেয়েছি দয়ার নজর দিও আমায় দয়ার নজর দিও আমায় তুমি আমার বাবা জান দয়া করে চরণ কর দান দয়াল মুর্শিদ চাঁদ দয়া করে চরণ মুরাকাবাই কাঁদো তুমি নবী নবী করিয়া আশেকদের চোখের পানিতে বুক যায় গো বাসিয়া বুক যায় গো বাসিয়া এই সময়ে অনেক আশেক এই সময়ে নবীর দিদার পেয়ে যায় দয়া করে চরণ কর দান দয়াল মুর্শিদ চাঁদ দয়া করে চরণ মুরাকাবা মুশাহাদা তোমার তো তুলনা নাই এমন মুরাকাবাই আমি কোনো জায়গায় দেখি নাই হাত তুলে বলুন ঠিক না বেটি আরে মুরাকাবা বুঝতে হবে মুশাহাদা মুরাকাবা মুশাহাদা তোমার তো তুলনা নাই এমন মুরাকাবাই আমি কোনো জায়গায় দেখি নাই কোনো জায়গায় দেখি নাই আল্লাহ রাসূলের প্রেমে আল্লাহ রাসূলের প্রেমে নবীর দিদার পেয়ে যায় দয়া করে চরণ কর দান দয়াল মুর্শিদ চাঁদ দয়া করে চরণ জীবন আমার ধন্য হলো জীবন আমার আরে বাবা কোন না জীবন আমার ধন্য হলো জীবন আমার তুমি আমার বাবা জান দয়া করে চরণ কর দান দয়াল মুর্শিদ চাঁদ দয়া করে চরণ অলিউল্লাহর গনা বেশি যাওয়ার কোনো জায়গা নাই কি করিব কোথায় যাব চরণেতে দিও ঠাই
আর মার হাবা করতেন না? এটা লেখছে আমাদের অলিউল্লাহ আশিকি হুজুর, মার হাবা করতেন না? নবীজির রওজা মুবারক সামনে রাইখা চোখের পানি ফালাইয়া ফালাইয়া রাখছে, মার হাবা করতেন না? বা এই ফারুকের গুনাহ বেশি, যাওয়ার কোনো জায়গা নাই, কি করিব কোথায় যাব, চরণেতে দিও ঠাই। আমি অপমান হইলে, আমি অপমান হইলে বাঁচবে কি তোমার সম্মান, দয়া করে চরণ কর দান, দয়াল মুর্শিদ চাঁদ, দয়া করে চরণ কর দান, দয়াল মুর্শিদ চাঁদ, দয়া করে চরণ কর দান, দয়াল আম্বরারি চাঁদ, দয়া করে চরণ করো দান। জোরে কোন মারহাবা, আরো জোরে কইতেন না মারহাবা। নারে তাকবীর। কিও বাবা, নারে রিসালাত করলে কি গুণ হইব? কার কার গুণ হইব দাঁড়ান তো দেখি। নারে রিসালাত করলে যারা গুণ হইব তারা দাঁড়ান। কেউ নাই? তাহলে আওয়াজটা কি মদিনায় যাইতে চাক? মদিনায় পোষাই? তাইলে পোষাইলে আমরা আওয়াজ আরেকটু বাড়াই দিতে হবে। কারণ এখন কয়টা বাজে? এই যে 2টা বাজে, 1:50। 2টার সময় কথা বলা অনেক কঠিন বিষয়, কথা বলেন ঠিক না বেঠিক? যদি আজকে আম্বুল আলী শাহ রহমাতুল্লাহ আলাইহির উরুসে বাবার দয়া না আসে, কোনো বক্তা এখানে বক্তাগিরি করার কোনো সুযোগ নাই। এই কথা বলেন না কেন? আম্বুল আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? আরে শুধু দেখে না, এই দরবার থেকে বেয়াদবি করে, বাবার কদম থেকে বেয়াদবি করে, কোনো বাইসাব রেহাই পাওয়ার কোনো রাস্তা নাই। হাত তুলে বলুন ঠিক না বেঠিক? নারে তাকবীর। আরে ওই তো না, তো জোরে নারে তাকবীর। 50 হয়েছে। আফতাবুদ্দ এই যে কুতুব শাহ বাবার দরবারে উরুস গেছেন, না আসেননি কয়েকজন? কেডা আছে? আছে আছে কয়েকজন আছে, পাইছি পাগলা। এই ফানা ফিল্লা করে লাইছে, বাঁকা বিল্লা করে লাইছে, ফানাফির শায়ের পর্যন্ত পৌঁছাই দিছে। মারহাবা কইতেন না? নারে তাকবীর। 70ও গেছে, কম কইয়া লাভ নাই, 2টা বাজে। নারে তাকবীর। 80। এখন কি 20 যাইব ইনশাল্লাহ? 20 যদি যায় সোনার মদিনা যাওয়ার ক্ষমতা আছে ইনশাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী আলীর দুশমনেরা, মিলাদ কিয়ামের দুশমনেরা, উরুস শরীফ, উরুস শরীফ, উরুস শরীফ, উরুস শরীফ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। মারহাবা বলেন না? যাক, আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে বাবা আম্বুল আলী শাহ রহমাতুল্লাহ আলাইহির তরফ থেকে আপনাদের কলবে মদিনার ফয়েজ আসুক। সকলে পড়ুন আমিন। আর জোরে পড়ুন আমিন। বাবা, আমার একটা অভ্যাস, আমার কথা না কইলে ওয়াজ উঠে না। আমার শ্রোতা যত গরম হইব আমি তত গরম হয়, আর শ্রোতা গরম না হইলে আমার এখানে বিদায় ছাড়া আর কোনো রাস্তা নাই। কারণ আমি ঠান্ডা কথা নিজেও কইতারি না, আর ঠান্ডা মানুষ বইলে আমার ও বাপ সাবও আয় না সেবা। এই কথা বলেন না কেন? আমার যুবক পোলাপাইন্ডে আসেনি, না আসেন ইনশাল্লাহ। আরে নিশিরাইতে কার 82 বাজে ইনশাল্লাহ খেলা হবে, ঠিক কিনা বলে? সকলে পড়ি আলহামদুলিল্লাহ, আর জুড়ে পড়ি আলহামদুলিল্লাহ। আসলে আমি আমার সময়ের উপরে খেয়াল রেখে কথা বলবো। যদি আপনারা বসেন, আদবের সাথে শ্রবণ করেন, তাহলে গভীর রাত ও এমন একটি আলোচনা করব যে আলোচনা আমার জন্য এবং আপনাদের জন্য দরকার। আলহামদুলিল্লাহ। নীরব থাকবে, কথা বলবেন না রে বাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন।
আমার আল্লাহ ডাক দিয়া কয় ও কুমিল্লার বান্দা, ও সুজনগরের বান্দা, ও বাবাজিরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, হে আমার বান্দারা, তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। ডাক দিয়া কইলাম, আল্লাহ আমি তোমাকে কেমনে স্মরণ করব? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুরুল্লাহ। আমরা কইলাম, আল্লাহ গো, ও গো আল্লাহ, তোমাকে আমরা কেমন ভাবে স্মরণ করব? আমার আল্লাহ কয়, বান্দা রে, এমন ভাবে স্মরণ করবা যেমন ভাবে স্মরণ করলে, যেমন ভাবে জিকির করলে, এমন ভাবে জিকির করবি রে বান্দা, এমন ভাবে তুমি আমারে ডাকবি রে বান্দা। জিকির করতে করতে পাগলের মতো হয়ে যাইবে। রাজগঞ্জের মানুষ, চৌকবাজারের মানুষ, সুজানগরের মানুষ, কাটাবিলের মানুষ, আশেপাশের মানুষ, দৌলতপুরের মানুষ, কুমিল্লার মানুষ, সারা বাংলাদেশের মানুষ তোমাকে দেখলে পাগল বলবে, লোকটা মনে হয় পাগল হয়ে গেছে, লোকটা মনে হয় মাতাল হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, পাগল না রে, সে কি জাননি, সে হইল আমার বান্দা, সে হইল আমার পাগল। সে এমন ভাবে পাগল হয়েছে, আমি আল্লাহর জিকির করতে করতে পাগল হয়ে গেছে। হে আমার সুজনগরের বাবা জিরা গো, ও আমার যুবকের দল রে, আমি জানি 2টা পর্যন্ত আমার যুবকগুলা বসা থাকার কথা না। আমি যদি জিগাই যুবক, ও যুবক রে, এখানে 2টা বাজে কেন বৈশা রইছো? যুবক কইব, ও হুজুর আমি এখানে বসলাম হইলে না বাড়িতে চলে যাইতাম হুজুর। এমন একজন অলির মাহফিল আইসি গো, যে হইল আম্বর আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি, যিনি শুধু আমাকে সোনার মদিনা নেওয়াই পারে না, সোনার মদিনা আমার আম্বর আলী শাহ ইচ্ছা করলে আমাদের এই কুমিল্লার জমিনে আশেকদের ঘরে ঘরে সোনার মদিনা পৌঁছাইবার ক্ষমতা আছে না? আরো জোরে বলুন, আছে না নাই? দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই আল্লাহ, রাইত হইলে ডরা, রাইত পোহাইলে ডর বয়স কলি বইলা যাই। আল্লাহ ঘরের পানে চাই না গো, চাই গো চেতন হারা তলে, কি জানি কি হবে আবার শেষ বিদায়ের কালে। আল্লাহ ঘরের পানে চাই না গো, চাই গো চেতন হারা তলে, কি জানি কি হবে আবার শেষ বিদায়ের কালে। বেবে কই পাগল হাসানে, বেবে কই পাগল হাসানে, চিত্তে ক্ষমা চাই আল্লাহ, রাইত হইলে ডরাই, রাতে পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। আল্লাহ কর্মকুলে মর্ম বলে আশার কার্য করি, রস রঙ্গে বাইতে বাইতে ও কুল গাঙ্গে পরি, কুল ফিরাও দয়াল কান্ডারি, পারের মালিক শানাই আল্লাহ, রাইত হইলে ডরাই, রাতে পোহাইলে ডর বয়স কলি বইলা যাই। কথা বলেন ঠিক না বেটি? হে আমার কলিজার টুকরা যুবক, আমার আল্লাহ কইছে আমারে এমন ভাবে ডাকবি, ডাকতে ডাকতে তুই পাগলের মতো হয়ে যাইবি। আমি আল্লাহ পৃথিবীর মানুষ তোকে পাগল বললেও আমি আল্লাহ তো তোরে বান্দা বলে স্বীকার করে নিছি। আরে জোরে কোন সুবহানাল্লাহ, আরে জোরে কোন আল্লাহু আকবার। ডান হাত তুলে বলুন ঠিক না বেটে? কবির মনোযোগ, অন্তরের কাল্লা দাও গো আব্বা। আমি আয়াত শরীফ পড়েছি, সূরা বনি ইসরাইলের 23 নম্বর আয়াত।
কত নম্বর আয়াত? দ্বিতীয় একটা আয়াত, প্রথম একটা আয়াত করেছি, ওইটা হলো বনি ইসরাইলের 23 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। ওই আয়াত শরীফটা আমি নিয়ে রেখে আলোচনার ভিতরে জয়ে যাব। হ্যাঁ আমার বাবারা, আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর ওলিরা আমাদেরকে সোনার মদিনা দেখাইবার ক্ষমতা আছে না নাই? কেউ বাবা হাঁস দিছেন কে রে? হাঁসটা দিছেন কে? হ্যাঁ, কি সমস্যা? সমস্যা আছে কোনো? মার হাবা বলেন। হাঁস দিয়েন না, হাঁস দিলে আদবের খেলাফ হইব। কারণ এটা মমতাজের গান না, এটা কোনো মহিলা শিল্পী গান গাইতেছে না। এই কথা বলেন ঠিক না বেটে? গভীর মনোযোগ। আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির দরবারে একজন মহিলা আসলেন, ডাক দিয়া বলে, হুজুর গো, ওগো হুজুর, আমার একটা মাত্র মেয়ে, আমার কোনো ছেলে বলতে কেহই নাই। ওগো হুজুর, আমার মেয়েটা মারা গেছে, কবরের মধ্যে তাকে দাফন করা হয়েছে। ও হুজুর, আমি আপনার কাছে এসেছি, আমার মেয়েটা কবরের মধ্যে দুঃখে না সুখে, আমি একটু আপনার কাছে আসছি। আমার মেয়েটা কবরে কি হালতে, কি অবস্থায় আছে, আমি আমার মেয়েটাকে একটু দেখার জন্য আসছি। ও হুজুর, আপনি আমাকে একটু দয়া করে একটা আমল শিক্ষা দেন, একটা তসবিহ শিক্ষা দেন। ওই তসবিহ দিয়া আমি আমল কইরা আমার মেয়েটার কবরের খবর নেব। এমন আমল আছে না নাই? কেউ আসতে গিয়ে আরে আসেনি, আল্লাহ দেখাই তো পারেনি। জোরে বলুন পারেনি। মহিলা ডাক দিয়ে কই, হুজুর আমার একটা তসবিহ শিক্ষা দেন, একটা ওজিফা শিক্ষা দেন। ওই তাসবিহটা হাসান বসরি ডাক দিয়া কয়, মা তুমি বাড়িতে যাইবা, বাড়িতে যাইয়া ওযু করবা, ওযু কইরা তুমি ইশারের নামাজ আদায় করবা। ইশারের নামাজ আদায় করার পরে গো তুমি সুন্দর কইরা 4 রাকাত নফল নামাজ পড়বা। শেষ করে দিন। কয় রাকাত? কয় রাকাত? 4 রাকাত নফল নামাজ পড়বা। 4 রাকাত নফল নামাজ পড়বা। 4 রাকাত নফল নামাজ কোন সূরা দিয়ে পড়বা? সূরা ফাতিহা পড়বা। একবার তুমি সূরা তাকাসুর পড়বা, মিলাইয়া মিলাইয়া 4 রাকাত নফল নামাজ পড়বা। এই নফল নামাজ 4 রাকাত পড়ার পরে তুমি তোমার বিছানার মধ্যে শুয়ে যাইবা। তোমার বিছানার মধ্যে শুইয়া যতক্ষণ ঘুম না আসবো ততক্ষণ পর্যন্ত তুমি নবীজির উপরে দুরূদ শরীফ পড়বা। জোরে কইতেন না সুবহানাল্লাহ? দুরূদ শরীফ পড়বা গো। ডাক দিয়া কয়, হুজুর আমি কয়শো বার পড়তাম, কয় হাজার পড়তাম, কয়শো বারও না, কয় হাজারও না। আমার হাসান বসরি ডাক দিয়া কয়, মা তুমি পড়তে পড়তে যতক্ষণ ঘুম না আসবো ততক্ষণ তুমি পড়বা, ঘুম আসলে তুমি ঘুমাইয়া যাইবা। ওই মহিলা পড়তে পড়তে ঘুমাইয়া গেলেন। ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছেন মহিলাটার মেয়ের কবরে দাউ দাউ করে জাহান্নামের আগুন জ্বলতেছে। ডাক দিয়ে কই, কি দেখলাম রে? ঘুমটা ভেঙে গেল, স্বপ্নটাও শেষ হয়ে গেল। দৌড় দিলেন হুজুরের দরবারে, যাইয়া দেখে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি মুরাকাবা মুশাহাদা করতেছেন। কয়, হুজুর আমি আসছি। কেন আসলা? কয়, আমার মেয়েটার কবরে আযাব আমি দেখছি হুজুর। আসছি গো, মেয়ে দেখার বড় শখ ছিল, মেয়েটা আমি দেখছি কবরের মধ্যে আগুন। ও হুজুর আবার আইসি, বিয়াদবি মাফ কইরা দেন, আমার মেয়েটার কবরের আযাব কেমনে বন্ধ হইব? আমাকে আবার আপনি একটা তসবিহ শিক্ষা দেন। ডাক দিয়া কয়, মা গো এখন তুমি আবার বাড়িতে যাইবা, বাড়িতে যাইয়া তুমি সুন্দর কইরা দান করবা, বেশি বেশি করে দান করবা, সদকা করবা, গরিব মিসকিনের মাঝে তোমার তৌফিক অনুযায়ী খাবার বন্টন করে দেবা। গেছে মহিলা, দান সব কিছু করছে। আর ওই দিক দিয়া হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ঘুমাইয়া গেছেন। হাসান বসরি
ঘুমায়া গেছে গো। ঘুমের মধ্যে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি দেখতেছেন যেই মেয়েটার কবরে আগুন, ওই মেয়েটার জন্য হাসান বসরি দেখতেছেন আমার চোখের সামনে একটা জান্নাতের বাগান দেখা যায়, একটা বেহেশতের বাগান দেখা যায়। হাসান বসরি একটু নজর করে দেখেন এই জান্নাতের বাগানটার ভিতরে একটা যুবতী মহিলা দৌড়াদৌড়ি করতেছে, হাতের মধ্যে ফুল লইয়া দৌড়াদৌড়ি করতেছে। ডাক দিয়া কয় কে গো, তুমি কে গো? মহিলা কয় কে? কয় আমি হাসান বসরি। কয় কেন ডাক দিছ? কয় হুজুর। কেন ডাক দিছেন? কয় তোমার কাছে একটা কথা। কথাটা হলো তোমার মা কে? কয় হুজুর কালকে রাত্রে যে মহিলাটা আপনার কাছে আসছিল উনি হইল আমার মা। জোরে কোন সুবহানাল্লাহ। হাসান বসরি কয় তোমার কবরে না আযাব? তোমার কবরে না আযাব দেখলাম? তোমার মা না আমার কাছে কাঁদছে? কয় হুজুর ঠিক আছে, আযাব এটা সত্য, আমার মা আপনার কাছে আছে এটাও সত্য। হুজুর গো, কিছুক্ষণ পূর্বে আমাদের এই গুরুস্থানের সামনে দিয়া একজন আশিক রাসূল হাইটা গেছে। একজন আশিক রাসূল এই কবরকে সামনে রেখে নবীজির উপরে অসংখ্যবার 1000 বার দুরূদ শরীফ আদায় করেছে। এই দুরূদ শরীফে আমার আল্লাহ খুশি হইয়া এই কবরের মধ্যে আমি ছাড়া আরো 70,000 দাফনকৃত লাশ ছিল। আমি শুদ্ধা 70,000 মরা লাশ, দাফনকৃত লাশ তো আমার আল্লাহ দুরূদ শরীফের বরকতে মাফ করে দিয়েছে। এই জন্য আমি জান্নাতের ভিতরে হাবু ডাবু খাইতেছি। মারহাবা কইতেন না? জোরে কোন মারহাবা। যাই হোক, আলোচনাটা 2 ঘন্টা করছি, কয় মিনিট? 5 মিনিটে। যাই হোক, বক্তা বসায় রেখে আমি কথা বলি না, এটা আমার শোভনীয়। হ্যাঁ, মুর্শিদ শান গাইতাম, একটা গলি গাইয়া যায়। হ্যাঁ, একটা গলি। এই এই শোনো, কাটাবিল আমি আছি, কাটাবিল জামে মসজিদে। মুর্শিদি শান শুনলে জুমার দিন যাইবা, প্রত্যেক জুমার দিন যাইবা, শান শোনাবো ইনশাল্লাহ। মারহাবা বলেন। আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, আম্বর আলী চাঁদ হয় না যে। আরে আমার বন্ধু মানুষ দাও, বসায় রাইখা কথা বলা আসলে বেয়াদবি। কারণ এখানে আসলে আমরা এক একজনকে সম্মান করি, ঠিক কিনা বলেন? না হতো ফারুকি শব্দ আমার বসায় রাইখা, এটি আদবের খেলা। আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চাঁদ হয় না যে বদনাম, দয়াল চাঁদ হয় না যে বদনাম। তুমি যেদিন যাবে চলে আমাকে যেও না ফেলে, রাখো তোমার চরণে তুলি প্রাণ ভরে দেখতাম, রাখো তোমার চরণে তুলি প্রাণ ভরে দেখতাম। আম্বর আলী শাহ হয় না যে বদনাম, তুমি যেদিন যাবে চলে আমাকে যেও না ফেলে, রাখো তোমার চরণ তুলি প্রাণ ভরে দেখতাম। মুর্শিদ চাঁদ হয় না যে বদনাম, আমার শোয়া চান পাখি রে, আমার শোয়া চান পাখি, আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি? আমার আম্বর আলী চান পাখি রে, আমার আম্বর আলী চান পাখি,
আমি ফারুকি ডাকিতাছি, বাবা তুমি ঘুমাইছো নাকি? জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। কথা হবে, দেখা হবে অন্য একটি মাঠে। আরেকটা মাহফিল করে আসছি তো, প্রত্যেক রাত্রে এই মাহফিল, গলার অবস্থা বেশি ভালো না। যাই হোক, আমার ভাই অ্যাডভোকেট সুহেল ভাই আমাকে দাওয়াত করেছেন আসার জন্য। আমি কাটাবিল থেকে ছুটে ছুটে চলে এসেছি আমার বাবার ফয়েজ নেওয়ার জন্য। আমরা তো অলি আল্লাহর গোলাম, আমরা তো পাটপাঞ্জাতনের গোলাম, আমরা তো মুস্তফার গোলাম। আমরা কারু লাল চক্ষুকে ভয় পাই না। আমাদের সব হলো থুত্তু, আর মুস্তফার প্রেম হইল আমাদের মাথার নূর। এই কথা বলেন ঠিক না বেটে? আমরা বাতিলদেরকে কোনো ডরাই? এই কথা বলেন ডরাই? আমরা সব সময় পাক-পাঞ্জাতনের পক্ষে, আহলে বায়াতের পক্ষে, আউলিয়া কিরামের পক্ষে। এই যুবক হাত তুলে দেখা দাও, আমরা সব সময় পাক-পাঞ্জাতনের পক্ষে আছি না নাই? আরো জোরে বলেন আছি না নাই? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা। মারহাবা বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।